আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বর্ণাস মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। আজকে পাস্তার রেসিপি নিয়ে এসেছি, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি একটি কড়াই প্রথমে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আর দিয়েছি সামান্য লবণ দিয়ে এখন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। আজকে আমি পাস্তাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এখানে চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমি কোনো হলুদের গুঁড়া ইউজ করিনি, শুধু লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। এখন লাল লাল করে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। আমার চিংড়ি মাছগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা তুলে ফেলবো। ওই কড়াইতেই দিয়ে দিলাম গাজর কুচি। আমি গাজরগুলোকে এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন গাজরগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে যে কোনোভাবেই কেটে নিতে পারেন, কিন্তু আমার এভাবে কিউব কিউব করে কেটে ভালো লাগে। তো এই যে আমি গাজরগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এখন গাজরটা তুলে ফেলবো। এখন এখানে দিয়ে দিলাম একটি ডিমে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটা কুচ করে নিতে হবে। অনেকে পাস্তা অনেকভাবে রান্না করে থাকে, কিন্তু আমি যখন রান্না করি তখন এইভাবে ডিম, গাজর, তারপরে চিংড়ি অথবা চিকেন এগুলো দিয়ে আমি রান্না করে থাকি। তো আমি এই যে ডিমটাকেও সুন্দর করে পোচ করে নিয়েছি। এখন ডিমটা আমি আলাদা সাইডে তুলে নিব। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। এই তো এখানে আর একটু তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে এখন ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিতে হবে। আমি পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি। অনেকে পেঁয়াজ অনেকভাবে কেটে থাকে, কিন্তু আমি যখন পাস্তা নুডলস রান্না করি তখন পেঁয়াজগুলোকে এরকম মোটা মোটা করে দিয়ে থাকি। এখানে মিক্স পাস্তা যেটা আছে ওইটা আমি একটু বয়েল করে নিয়েছি। যখন আমি এটা সিদ্ধ করেছিলাম তাতে অল্প পরিমাণ লবণ আর লবণ তেল দিয়ে আমি পানিটাকে ভালোভাবে প্রথমে জাল করে নিয়ে তাতে পাস্তাটা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। 80% সেদ্ধ করে নিয়ে এখন সেটা ঠান্ডা হতে দিয়েছিলাম। এরপরে এই ভাজা পেঁয়াজ মরিচের সাথে পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে যে পাস্তার প্যাকেটে দুটো মশলা ছিল সে আমি পুরোটা দিয়ে দিলাম। এর মধ্যে আরও দিয়েছি 1 চামচ টমেটো সস আর 1 চামচ সয়া সস। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মানে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখন পাস্তার সাথে সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি প্রথমে যে জিনিসগুলো ভেজে নিয়েছিলাম এখন সবগুলো একবারেই দিয়ে দিলাম। এখন গাজর, ডিম, তারপর চিংড়ি মাছ দিয়ে আমি পাস্তাটাকে আবারও ভালো করে ভেজে নেব। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। খাবারটা খেতে এত বেশি মজা হয়েছিল কি বলবো। আপনারা হয়তো এর কালারটা দেখে বুঝতে পারছেন, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি খুবই সিম্পলভাবে প্রত্যেকটা রান্না আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এই তো আমি পাস্তাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আমার তো ভয়েস দেওয়ার সময় অনেক লোভ লেগে যাচ্ছে। দেখেন কতটা সুন্দর কালারফুল। তো আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আমরা পাস্তাটা খেয়ে ফেলি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।